অবস্থায় ভাববার তেমন কোনো কারণ নেই যে ডক্টর ইউনূস টিউলিপ সিদ্দিকের লেখা এই চিঠিতে সাড়া দিয়ে তাকে সাক্ষাৎ দেবেন এই যুক্তরাজ্য সফরের সময়। তবে টিউলিপ সিদ্দিক যেহেতু কোনো সাড়া পাচ্ছেন না দুর্নীতি দমন কমিশনের সঙ্গে যোগাযোগ করে, কিংবা তার আইনজীবীরা পাচ্ছেন না, কাজেই সেদিক থেকে এই চিঠিটিকে প্রকাশ্য করে দিয়ে তিনিও একটা বড় ধরনের প্রশ্নের জন্ম দিলেন এই তদন্তের স্বচ্ছতা নিয়ে। যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় দৈনিক দ্য গার্ডিয়ান জানাচ্ছে যে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চেয়ে একটা চিঠি লিখেছেন। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলছে। তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং শেখ হাসিনা পরিবারের বিভিন্ন সদস্যদের বিরুদ্ধে অবকাঠামো খাতে $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগের যে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন, তারই অংশ হিসেবে তদন্ত চলছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও। এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বলেছে যে তারা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে টিউলিপ সিদ্দিককে গ্রেফতারের জন্য, এবং টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার জন্যও তারা যোগাযোগ করছে যুক্তরাজ্য সরকারের সঙ্গে। এমন অবস্থায় টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এই চিঠিতে বলেছেন যে তার বিরুদ্ধে যে তদন্ত চলছে সেটা ফ্যান্টাসি ইনভেস্টিগেশন, মানে একটা কাল্পনিক তদন্ত, এবং তার আইনজীবীদের তরফে বারবার দুর্নীতি দমন কমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দুর্নীতি দমন কমিশনের তরফে তার আইনজীবীদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এবং তিনি এও বলছেন যে একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে তিনি জানতে পারলেও দুর্নীতি দমন কমিশন বারবারই র্যান্ডম অ্যাড্রেসে, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ভুলভাল অ্যাড্রেসে তার নামে চিঠি পাঠাচ্ছেন। তিনি এখন পর্যন্ত কোনো যোগাযোগ স্থাপন করতে পারেননি দুর্নীতি দমন কমিশনের সঙ্গে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এই চিঠিতে টিউলিপ সিদ্দিকী আরও বলছেন যে তিনি জন্মেছেন, বড় হয়েছেন এই দেশে, এবং এখানেই হ্যামস্টেড এবং হাইগেট এলাকার এমপি হিসেবে তিনি কাজ করছেন এবং রাজনীতিতে তিনি ক্যারিয়ার গড়ে তুলেছেন। বাংলাদেশে তার কোনো ব্যবসায়িক স্বার্থ বা সম্পত্তি নেই। কাজেই একটা যে ভুল বোঝাবুঝি হিসেবে তিনি অভিহিত করছেন দুর্নীতি দমন কমিশনের এই মামলা এবং তদন্তকে, তিনি বলছেন এই ভুল বোঝাবুঝির অবসানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর দেখা হওয়া দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে আসছেন, যুক্তরাজ্য সফরে আসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনকে সাথে নিয়ে। এই দুইজনকে সাথে নিয়ে কেন তিনি যুক্তরাজ্যে আসছেন সেটার ক্ষেত্রে ধারণা করা যায় যে আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ব্রিটেনের শীর্ষ আইন সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি অত্যন্ত ঘনিষ্ঠভাবে বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক আর্থিক অপরাধ তদন্তকারী ইউনিট এবং দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, এবং শেখ হাসিনা সরকারের সময়কার প্রভাবশালী রাজনৈতিক এবং ব্যবসায়ীদের যুক্তরাজ্যে থাকা সম্পদের খতিয়ান বের করার কাজ করছে এই ন্যাশনাল ক্রাইম এজেন্সি, বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। সম্ভবত সে কারণেই আহসান এইচ মনসুর এবং আব্দুল মোমেন, মানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে আসছেন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে অত্যন্ত উৎসাহী যুক্তরাজ্যে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত সরকারের এই সয় সম্পত্তির খতিয়ান বের করতে, এবং জানুয়ারি মাসেই তিনি সানডে টাইমস, ব্রিটেনের পত্রিকা সানডে টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে স্পষ্টতই বলেছিলেন যে এগুলো তো চুরি নয়, এগুলো প্রকাশ্য ডাকাতি এবং বিপুল পরিমাণ সম্পদ রয়েছে যুক্তরাজ্যের সরকারের উচিত এসব তদন্ত করে বের করা এবং সেই তদন্ত শেষে সম্পদ বাজেয়াপ্ত করে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা। সানডে টাইমসের সঙ্গে জানুয়ারি মাসে দেওয়া ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস টিউলিপ সিদ্দিকীর বিষয়েও মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন টিউলিপ সিদ্দিকীর উচিত, যদি তিনি এই প্রকাশ্য ডাকাতিতে জড়িত থাকেন, ক্ষমা চাওয়া এবং পদত্যাগ করা। তখনও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেননি টিউলিপ সিদ্দিক। কাজেই টিউলিপ সিদ্দিকীর বিষয়েও ডক্টর মোহাম্মদ ইউনূসের ধারণা কি ধরনের সেই সাক্ষাৎকারে সেটা পরিষ্কার হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সাক্ষাৎকারে আরো বলেছিলেন যে এ ধরনের যে কোনো তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বিবেচনা করার বা